আবার নতুন ছাগলের খামার শুরু করতে যাই পরামর্শ দেন। আমি আপনাকে কি পরামর্শ দিব বলেন ভাই? আপনি তো শুরুই করেন নাই। শুরু করার পর আপনি যেটাই নিয়ে খামার করেন না কেন, ছাগল হোক বা গরু হোক, এখন ওই জায়গায় যদি কোনো সমস্যা হচ্ছে তখন ওটা আপনি ধরতে পারতেছেন না। তখন আপনার হচ্ছে আশেপাশের যারা অভিজ্ঞ খামারি আছে বা ডক্টর আছে তাদেরকে যদি আপনি বলেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, মানে বুঝতে পারতেছি না কি করব, তখন ওই পরামর্শটা আপনি যখন নেবেন ওইটাকে বলবে পরামর্শ। কিন্তু আপনি এখনো শুরুই করেন নাই, এখন আপনাকে আমি কি পরামর্শ দিব বলেন? আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ার পর প্রায় প্রতি ভিডিওতে বা প্রতিদিন একটা কমন প্রশ্ন করেন বা কমেন্ট করেন যে আমি ছাগলের খামার শুরু করতে চাই, একেবারে নতুন, আমার কোনো অভিজ্ঞতা নাই, কিভাবে শুরু করব, কোন জাত নিয়ে কাজ করলে ভালো হয় ইত্যাদি আর কি, আমাকে একটু পরামর্শ দেন। এখানে একটা কথা বলতে চাই, যেমন হচ্ছে ভাই সত্যি বলতেছি, স্বপ্ন দেখা কিন্তু অনেক সহজ, কিন্তু ওই স্বপ্ন যখন আপনি পূরণ করতে যাবেন, স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আপনার যে লক্ষ্য থাকবে ওই লক্ষ্য স্থির রাখাটা কিন্তু খুবই কঠিন। সেই কথাটা কেন বললাম একটু বুঝাই বলতেছি, দাঁড়ান, ধৈর্য ধরে ভিডিওটা দেখতেই থাকেন। ভাই এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদেরও কিছু একটা উদ্দেশ্য আছে বা খামার দিতে চান, বা এই রিলেটেড ভিডিওগুলো আপনারা কেন দেখতেছেন, অবশ্যই আপনারও স্বপ্ন আছে খামার তৈরি করার। কাজে বলবো, যদি আপনি মানে কিছু একটা করার লক্ষ্যে যদি এই ভিডিওটা দেখতেছেন, বা আপনার যদি সত্যি এই ভিডিওটা দেখা প্রয়োজন, তাহলে আমি বলবো যে স্কিপ না করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেই থাকেন। আশা করছি এই ভিডিও থেকে একটু হলেও আপনারা শিখতে পারবেন এবং আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। এই জন্য বলছি ভাই, এই ভিডিওর কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা নতুন আর কি একদম, যে প্রতিদিন আমাকে কমেন্ট করে বলেন যে ছাগলের খামার দিতে চাই, কিভাবে শুরু করব, কয়টা দিয়ে শুরু করব, আমার কিছুই অভিজ্ঞতা নাই, কিছুই জানি না, একটু পরামর্শ দেন যাতে আমরাও শুরু করতে পারি এবং কাজগুলো আমাদের জন্য সহজ হয়। এই জন্য আজকে আমি আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর ছোট্ট একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করবেন। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো যারা বলেন যে আমি একদমই নতুন ছাগলের খামার শুরু করতে যাচ্ছি, একটু পরামর্শ দেন, তো আপনার উদ্দেশ্য বলতেছি যে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন আপনাকেই বলছি যে আসলে আপনি প্রতিদিন সকালবেলা বা সকালে কয়টা থেকে ঘুম থেকে ওঠেন, অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে কয়টার সময় ওঠেন, আপনি যে খামারটা দিতে চাচ্ছেন বা ছাগলের খামারে আসতে চাচ্ছেন, কার উসিলায় ছাগলের খামারটা দিতে চাচ্ছেন বা কার জন্য? আপনি কি নিজের উপর নির্ভরশীল নাকি অন্যের উপর নির্ভরশীল, নাকি ভাবলেন যে আমি ছাগল কিনে দেব, সব কাজ আমি করে দেব, বাট ছাগলের খামারে যে দায়িত্ব থাকবে সে আরেকজন করবে, আমি ইনভেস্ট করব, আরেকজন সেটা পরিচালনা করবে। আপনি যদি এইটা ভেবে থাকেন তাহলে পারবেন না। আর হ্যাঁ, আপনি যদি ছাগলের খামার দিতে চান তাহলে অবশ্যই পরিশ্রমী হতে হবে, আপনাকে ফজরের আগে ঘুম থেকে উঠতে হবে, ইভেন ফজরের নামাজ আদায় করে তারপর থেকে আপনি সে মানে ছাগলের খামারের কাজ শুরু করবেন। এই রকমভাবে যদি লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে পারেন, সময় দিতে পারেন, তাহলে আপনি ছাগলের খামার দিতে পারবেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে, যে আপনি ছাগল পালন করেন, আপনি কি তাহলে ফজরের আগে ঘুম থেকে ওঠেন? আসলে না ভাই, আমি ঘুম থেকে ফজরের আগে উঠি না, কারণ আমার বাড়িতে অলরেডি কাজের মানুষ আছে যারা আমার থেকেও অনেক অভিজ্ঞতা সম্পন্ন। মানে যখন আমি ছাগল সম্পর্কে কিছু জানিই না, তখন মানে তার আগের থেকেও ওরা ছাগল পালন করে। কাজেই আমি যদি ঘুম থেকে এত সকালে নাও উঠতে পারি, তারপরেও কিন্তু যায় আসে না, তার কারণ ওরা ঘুম থেকে হচ্ছে উঠে ছাগল বের করে দেয়, আর আমি ঘুম থেকে উঠে ছাগলগুলোকে খাবার পানি দিয়ে থাকি। আপনাদেরও যদি এইরকম কোনো মানুষ আছে যে আপনি ঘুম থেকে ওঠার আগে আপনার ছাগলগুলো বের করে দেবে, একটু প্রসেসিং মতো রেখে দেবে, তারপরেও কিন্তু চলবে। বাট আপনার যদি এরকম কোনো মানুষই না থাকে, আর আপনি যদি অলস হন, আপনার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, তাহলে কিন্তু আপনি পারবেন না। দেখুন ভাই, একটু সোজা কথায় বলি, স্বপ্নবাজ মানুষ, যাদের স্বপ্ন থাকে, যাদের অন্তরে স্বপ্ন থাকে যে আমি এটা হব, এটা করব, সেটা করব, তারা কিন্তু কখনোই বেশি ঘুমায় না। ঠিক আছে, স্বপ্ন যদি আপনার থাকে এবং সেই লক্ষ্যে যদি আপনারা কাজ করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ঘুম কমাতে হবে, আর অলসতাকে বিদায় জানাতে হবে, এবং আপনাকে অবশ্যই পরিশ্রম বাড়াতে হবে। তার কারণ দেখুন, আপনাকে কিন্তু অনেকেই স্বপ্ন দেখাবে, বাট স্বপ্ন পূরণের যে একটা লক্ষ্য বা উদ্দেশ্য বা সিদ্ধান্ত,
বা পরিকল্পনা, এটা কিন্তু আপনাকেই করতে হবে। আর এই জন্যই কিন্তু আমি শুরুতেই কথাটা বলছিলাম যে স্বপ্ন দেখা খুবই সহজ, বাট ওইটাকে হচ্ছে পূরণ করার যে একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্যটা সবাই কিন্তু ধরে রাখতে পারে না। দেখা যায় যে শুরুটা করে অন্যের কথায় বা কপি করে বা নকল করে, বাট যখন প্র্যাকটিক্যালে আসতেছে, প্র্যাকটিক্যালে ওই কাজগুলো করার সময় তখন কিন্তু সে পারবে না। কারণ ওই যে তার লক্ষ্য ঠিক আছে, উদ্দেশ্য ঠিক আছে, বাট সে কি করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, এবং সেটা অন্যের উপর নির্ভরশীল। তাহলে তো আর হবে না, তাই না? এখন বলতেই পারেন যে আপনিও তো মানুষকে পরামর্শ দেন যে ছাগলের খামারে, মানে ছাগলের খামার তৈরি করা খুব সহজ এবং হচ্ছে ছাগলের খামার অনেক লাভজনক। তো আপনার ভিডিও দেখেই তো আমরা হচ্ছে এই যে সিদ্ধান্তগুলো নিতে চাচ্ছি। তাহলে এখন কি বলবেন যে আপনিও তাহলে ঠকবাজ? আসলে সেটা না। অনলাইনে যারা কাজ করে তারা কিন্তু সবাই ভুল সাজেশন দেয় না। তারা মানে যারা ইউটিউবে ভিডিও শেয়ার করে বা যাদের চ্যানেল আছে, তারা কিন্তু কখনোই চাইবে না তাদের দর্শকদেরকে ভুয়া তথ্য দেওয়া বা তাদের হচ্ছে ঠকানো বা মিথ্যা কথা বলা। এখন আমি যদি আপনার একটা ভুল পরামর্শ দেই আপনাকে, এবং আপনি সেটা করে যদি আপনার লস হয়, তাহলে কি আপনি আমাকে ছেড়ে কথা বলবেন? তো এই রকম যেখানে আমি একটা ভিডিও শেয়ার করি, আমারও কিন্তু একটা স্বপ্ন যে আমারও একটা ইউটিউব চ্যানেল থাকবে, আমারও দর্শক থাকবে, আমারও বিশ্বস্ত মানুষ থাকবে। আর সেই জায়গা থেকে আপনারা যদি আমাকে বিশ্বাস না করেন, আমার উপর কমপ্লেন করেন, অভিযোগ দেন, তাহলে তো আর আমি আমার নিজের স্বপ্নটা আগে পূরণ করতে পারলাম না, তাই না? এই জন্য আর কি যারা অনলাইনে ভিডিও শেয়ার করে তারা কখনোই কিন্তু ভুল পরামর্শ দিবে না। আর যেটা আপনার ক্ষতি হবে, ভিডিও দেখার পরেও আপনার যেটা ক্ষতি হবে, সেটা কিন্তু তার দায়ভার একমাত্র আপনার। তার কারণ হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয়, তার দায়ভার শুধু আপনার। তার কারণ আপনি সেই কাজটা সঠিক নিয়মে করতে পারবেন না। এই জন্য বলি, আগে শিখে জেনে বুঝে তারপরে কাজ করা উচিত। হুট করে মানুষের একটা কথায় সিদ্ধান্ত নেওয়া যাবে না। আগে একটু বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন এবং একটু শেখার চেষ্টা করবেন। তাহলে আপনার কোনো ক্ষতি হবে না বা আপনার কোনো রিস্ক থাকবে না। এখন তারপরেও যদি বলেন যে আমি শুরু করতে যাচ্ছি, আমাকে একটু পরামর্শ দেন, তাহলে আমি উল্টো আপনাকে মানে প্রশ্ন করব যে কী রকম পরামর্শ চাচ্ছেন। তারপরে আপনি আবারও বলবেন যে শুরু করতে যাচ্ছি, একদমই নতুন, কিছুই জানি না, কিছু বলেন। আসলে বলবো ভাই, এখানে পরামর্শ দেওয়ার মতো কিছুই নেই। আপনি প্র্যাকটিক্যালে কাজগুলো করেন, শুরু করেন, 2টা হোক, 1টা হোক, ঠিক আছে, 5টা হোক, 10টা হোক, শুরু করেন। আপনি শুরু করলেই শিখতে পারবেন এবং জানতে পারবেন। এখানে পরামর্শের কিছুই নেই। বিষয়টা আমি এইভাবে বলতে পারি, যেমন আপনি শুরু করছেন, ছাগল হোক, গরু হোক বা অন্য কিছু হোক, প্রাণী, যে কোনো কিছুর খামার শুরু করছেন, এবং সেইখানে আপনি কিছুই জানেন না, নতুন, হঠাৎ করে একটা প্রবলেম বা একটা সমস্যা হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনার থেকে যারা একটু অভিজ্ঞবান, আপনার আশেপাশে ডক্টর হোক বা খামারি হোক, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, বা আপনি সেই সমস্যাটা নিয়ে কথা বলে সেটা সমাধান করতে পারেন, এইটাকে বলে পরামর্শ। এবারে আপনি শুরুই করেন নাই, তাহলে আপনাকে কিভাবে পরামর্শ দিব? আপনি ওইটাকে তো পরামর্শ বলে না, তাই না? তারপরেও বলি যে যারা বলেন যে মানে শুরু করতে যাই, একটু কি বলবেন, তো আপনাদেরকে বলি যে আমার সাজেস্ট হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে, আপনারা যদি নিজে সময় দিয়ে করতে পারেন, সময় দিতে পারেন, অন্যের উপর ছেড়ে না দিয়ে, এবং হচ্ছে টাইম টু টাইম খাবার দিতে পারেন, লেগে থাকতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, পরিশ্রমী হতে পারেন, তাহলে আমি বলবো যে আপনারা শুরু করেন, অল্প কিছু দিয়ে শুরু করেন। ভবিষ্যতে হচ্ছে আপনারা যখন কাজটা কন্টিনিউ করবেন, অবশ্যই আপনারা ভালো মন্দ, লাভ হচ্ছে নাকি লস হচ্ছে, সবটাই আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা তখন বুঝতে পারবেন।